আজকে যে ডিজিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত এক ধরনের সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, মানে সাইকিয়াট্রিক সেক্সুয়াল ইলনেস। একটা কথা আগে বলে রাখি, সব যৌন সমস্যার ট্রিটমেন্টই কিন্তু যৌন রোগ বিশেষজ্ঞরা করেন না বা করা যায় না। কিছু কিছু যৌন রোগের জন্য কিন্তু ইউরোলজিক্যাল প্রবলেম দায়ী, সেগুলোর চিকিৎসা কিন্তু ইউরোলজিস্টরা করে থাকেন। কিছু কিছু যৌন রোগের জন্য কিন্তু টোটালি সাইকিয়াট্রিক ইলনেস দায়ী, সেক্ষেত্রে শুধুমাত্র সাইকোলজিস্ট কিংবা সাইকিয়াট্রিস্টই এটা ট্রিটমেন্ট করে থাকতে পারেন। ঠিক তেমনই একটা অসুখ নিয়ে এখন কথা বলবো। অসুখটার নাম হচ্ছে HSDD, হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার। কথাটার অর্থ কি, ডেফিনেশন যদি আমরা বলি তাহলে অনেক সময় দেখা যায় পুরুষ কিংবা নারী উভয়ের ক্ষেত্রেই সেক্সুয়াল ফ্যান্টাসিগুলো কখনো আসে না এবং তাদের কোনো ধরনের ডিজায়ার তৈরি হয় না, কিন্তু সব কিছু ঠিক আছে, হরমোন ঠিক আছে, তারপর দেখা যাচ্ছে তাদের কোনো অ্যানাটমিক্যাল বা ইউরোলজিক্যাল কোনো ইস্যু নেই, কিন্তু তাদের কখনো আগ্রহ হয় না, স্বপ্নদোষ হয় না, এমনকি কোনো ধরনের অপোজিট সেক্সের প্রতি খুব একটা আসক্তিও থাকে না। সেটাকে আমরা ইউজুয়ালি HSDD বলি, মানে হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার্ড ডিসঅর্ডার। কিছু কারণের জন্য এটা হয়ে থাকে মূলত, যেহেতু আগেই বললাম যেটা আসলে কোনো হরমোনাল কারণে হয় না কিংবা কোনো অ্যানাটমিক্যাল কারণে হয় না, মূলত কোনো চাইল্ডহুড ট্রমা থাকলে এটা হতে পারে। দেখা যাচ্ছে তার কোনো ধরনের একটা ট্রমাটিক ইস্যু হয়েছিল চাইল্ডহুডে কিংবা ম্যারিড লাইফে, তখন এটা হয়। অথবা দেখা যাচ্ছে যে কোনো ছেলে কিংবা মেয়ে কোনো না কোনো সময় যদি সেক্সুয়ালি অ্যাবিউজড হয়ে থাকে কখনো, বা তাকে যদি কেউ সেক্সুয়ালি অ্যাবিউজ করে থাকে, সেখান থেকে এটা ডেভেলপ করতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে যারা যদি কোনো ক্রনিক সিভিয়ার ইলনেস থাকে, যেমন সিভিয়ার ডায়াবেটিস, ক্রনিক রেনাল ফেলিওর, এমনকি ক্যান্সার বা এ জাতীয় কোনো অসুখ থাকে, তাহলে এটা ডেভেলপ করতে পারে। অনেক সময় দেখা যায় কিছু ওষুধের সাইড এফেক্টের কারণেও HSDD হয়। তার মধ্যে খুব কমনলি হচ্ছে অ্যান্টি এপিলেপটিক, অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টি ডিপ্রেসেন্ট, বিশেষ করে SSRI এবং নন SSRI ড্রাগগুলো। তো আমরা আগেই এতক্ষণ আলোচনায় বুঝতে পারছি যে এটা আসলে পুরোপুরি এক ধরনের মানসিক যৌন সমস্যা। তো সুতরাং এটা ট্রিটমেন্ট করবে কারা? অবশ্যই সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টরা। হ্যাঁ, সব ধরনের যৌন রোগ কিন্তু আমরা বা যৌন বিশেষজ্ঞরা কিন্তু ট্রিটমেন্ট করে না, এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এটা ট্রিটমেন্ট সাধারণত দুইভাবে হয়। অনেক সময় মুখে খাওয়ার ওষুধ দিই, যেমন ফিলবাসারিন জাতীয় ট্যাবলেট আমরা দিয়ে থাকি, অথবা মেন্টালি রিল্যাক্সেন্ট কিছু ট্যাবলেট আমরা দিয়ে থাকি, অবশ্যই সেটা সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী। এছাড়াও সেখানে যেটা আমরা করি সেক্স থেরাপি এবং সেক্স কাউন্সেলিং, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। সেক্স থেরাপিকে সেটা নিয়ে আমি পরে একদিন আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব, বাট সেক্স থেরাপি কিন্তু এই ধরনের চিকিৎসাগুলোর জন্য খুবই কার্যকরী। সুতরাং এই ধরনের অসুখ হলে আপনারা ঘাবড়াবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন।